খুব যারা সাধারণ মানুষ, দিন আনেন দিন খান, এই সমস্ত পরিবারগুলো যখন অসুস্থ হয় তখন তাদের বাজারে আসতে হয় ঔষধ কিনতে। পেটে ভাত না জুটলেও ঔষধের যে প্রেসক্রিপশন সেটি তাদের পরিবারের জন্য অপরিহার্য একটা অংশ হয়ে দাঁড়ায়। আমরা কি লক্ষ্য করছি, আমাদের এই মহেশপুর শহরের ঔষধ ব্যবসায়ী সমিতি বলে একটি সমিতি আছে, আমরা যতদূর জানি। মধ্যে মাঝে বনভোজন হয়, রাত্রে খাওয়া দাওয়া হয়। হাসপাতালের সামনে যারা ঔষধ কোম্পানির কর্মকর্তারা আছেন তাদের সকাল থেকে দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত তাদের ভিড় থাকে। রোগী দেখার চেয়ে ডাক্তাররা ঔষধ কোম্পানির আপনার কর্তৃপক্ষের সাথে তাদের সময়টা বেশি ব্যয় করে থাকেন। সরকারি তো আইন আছে, তারা আবার নির্দিষ্ট একটি আইন তৈরি করে নিয়েছেন, বা উপর থেকে এরকমই মনে হয় নির্দেশনা আছে, নির্দিষ্ট একটি সময়ে ঔষধ কোম্পানির আপনার যারা আসলে কর্মকর্তারা আছেন তারা তাদের সাথে বৈঠক করতে পারবেন। সেদিকেই তাদের আসলে নজরটি বেশি। আমরা যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন মহেশপুর উপজেলায়, আপনারা কি জানেন যে ঝিনাইদহ জেলার এই যে ঔষধ আপনার সমিতির নামে মহেশপুর শহরে এই যারা ঔষধ ব্যবসায়ী আছে তাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে এখানে সমিতি তৈরি করার জন্য, ঔষধের দাম বাড়িয়ে একেবারে যারা সাধারণ মানুষ তাদেরকে নিঃস্ব করে দেওয়ার জন্য। আমাদের পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরে এই সমিতি নাই, চৌগাছাতে নাই, জীবননগরে নাই, খালিশপুর বাজারে নাই, এই মহেশপুর উপজেলার অন্য কোনো ইউনিয়নে নাই। তো এই শহরে কারা এই ঔষধ কোম্পানি, এই ঔষধের আপনার যাদের সমিতি, যারা ঔষধ ব্যবসায়ী আছেন তারা সমিতি করতে চান, আপনাদের ঝিনাইদহর কারা এটা আসলে নেতৃত্ব দিচ্ছেন? আপনারা কি সাধারণ মানুষের কথা চিন্তা করেন? আপনারা একজন ভ্যান চালকের কথা চিন্তা করেন, একজন কৃষকের কথা চিন্তা করেন, একজন শ্রমিকের কথা চিন্তা করেন, আপনারা নিম্নমধ্য মানুষের এই আপনার কথা চিন্তা করেন? সরকারের গোয়েন্দা সংস্থা আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, আপনারা নজরে নিয়ে আসুন। অবিলম্বে এই মহেশপুর শহরে কাদের কোন কোন ব্যবসায়ীকে চাপ প্রয়োগ করছে, কারা করছে, ঝিনাইদহর কোন ঔষধ কোম্পানির নেতারা, এবং মহেশপুর এই ঔষধের দাম বাড়ানোর জন্য একটা সিন্ডিকেট আপনার জোট তৎপরতা চালাচ্ছে, তারা কারা? এবং অনেকেই এই সিন্ডিকেটের সাথে যুক্ত হতে চাচ্ছেন না, তারা চাচ্ছেন যে ঔষধের দাম যেটি সেটি আমরা নিব, আমরা কম লাভ করব। দু একটি এরকম ভালো দোকানদার আছে, তাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, এই ঝিনাইদহর আপনার এই যে ঔষধ সমিতির নেতৃবৃন্দ বলছে আপনার দোকানে ম্যাজিস্ট্রেট রেড দিবে, আপনার দোকানে ভ্রাম্যমাণ আদালত বসবে। তারা কারা আর তাদের ক্ষমতার উৎস কি? সাধারণ জনগণকে জিম্মি করে এই মহেশপুর শহরে কারা ঔষধের দাম বাড়াতে চায়? কারা এই সমিতি নেতৃত্ব দিচ্ছে? কাদের নেতৃত্বে এটা চলছে? আর কারা এই ঔষধের দামটি এই মহেশপুর শহরে বাড়াতে চায়? আমরা প্রশাসনের যারা গোয়েন্দা বিভাগ আছে তাদের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ, একজন শ্রমিক, একজন কৃষক, একজন নিম্নবিত্ত মানুষের বর্তমান যে আসলে প্রতিদিনের যে জীবন ব্যবস্থা অত্যন্ত কঠিনভাবে তাদের দিন যাপন করতে হচ্ছে। আমরা আশা করব আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমাদের জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা মহেশপুর শহরে এই ঔষধ কোম্পানির আপনার দৌরাত্ম্য থামান। আর কারা কারা এই ঔষধের দাম বাড়াতে চায়, আর কারা কারা এই ঔষধ সিন্ডিকেটের সাথে যুক্ত না হয়ে সাধারণ মানুষের কথা ভাবছে, এই বিষয়টি অবিলম্বে দ্রুত প্রশাসন ব্যবস্থা নেবে এবং কঠোর হস্তে দমন করবে যারা এই সাধারণ মানুষকে জিম্মি করে ঔষধের দাম বাড়াতে চাচ্ছে। ধন্যবাদ।